একটা দেশ আরেকটা দেশের মানুষের সাথে সম্পর্কের পরিবর্তে একটা দল একটা ব্যক্তির সাথে তারা সম্পর্ক রেখেছে। এটি কখনো প্রতিবেশী দেশের আচরণ হতে পারে না। শেখ মুজিবুর রহমান সাহেবের একজন পলাতক আসামি তাদের দেশে ছিল, তারা কিন্তু সেই আসামিকে তারা ফিরিয়ে দিয়েছে। সেই হিসেবে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে দিতে বাধ্য। আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি তাহলে যারা পিছনের দরজা দিয়ে একবার পালিয়ে যায় তারা কখনো আর ফিরে আসেনি। আমরা যদি সেই ফিলিপাইনের ফার্দিনান্দো মার্কোসের কথা জানি, তিউনিসিয়ার জেইন বেন আলীর কথা জানি, লক্ষণ সেনের কথা জানি, ইরানের রেজা শাহ পাহলভির কথা জানি, যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন তারা আর কখনো ফিরে আসেনি। আমি মনে করি শেখ হাসিনা পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, গণঅভ্যুত্থানের ফলে তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। তার বাংলাদেশে আর ফিরে আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু এখানে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আমাদের যে প্রতিবেশী দেশ ভারত, শেখ হাসিনা হলো গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তাদের দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং তাদের সরকারও বলেছিল যে তাকে রাজনৈতিকভাবে আশ্রয় দিলেও তাকে সেখানে রাজনীতি করতে দেবে না। কিন্তু গতকালকে অনলাইনে তার যে বক্তব্য দেওয়ার সুযোগটি, আমি মনে করি একটি প্রতিবেশী দেশের সাথে যে ধরনের প্রতিবেশী সুলভ যে আচরণ করা দরকার, একটা কূটনৈতিক যে আচরণ করা দরকার, এটি তারা লঙ্ঘন করেছে। কিন্তু এর আগে আবার এই ভারতকে বা দিল্লিতে বসে আমরা এটাও তাদেরকে বলতে শুনেছি যে শেখ হাসিনা যেহেতু তাদের সাথে দীর্ঘদিন আসলে এক ধরনের বন্ধু প্রতিম সম্পর্ক রেখেছে, সেক্ষেত্রে এখন তারা আসলে বন্ধুর সেই প্রতিদানটুকু দিতে চায়। এইটাই কি সেই প্রতিদান? এটাই হলো ভারতের সাথে আমাদের কূটনৈতিক একটা বড় তফাৎ। যে দেখুন, একটা দেশ আরেকটা দেশের মানুষের সাথে সম্পর্কের পরিবর্তে একটা দল একটা ব্যক্তির সাথে তারা সম্পর্ক রেখেছে। এটি কখনো প্রতিবেশী দেশের আচরণ হতে পারে না। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর এই ভারত একটা দলের সাথে একটা ব্যক্তির সাথে তারা সম্পর্ক মানে ঠিক রেখেছে, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে তারা সম্পর্ক রাখতে পারে, যার কারণে তাদের সাথে কিন্তু আমাদের দেশের একটা যে মনস্তাত্ত্বিক যে তাদের সাথে আমাদের একটা বিরোধ তৈরি হয়েছে। আমরা আসলে তাদের দেশের মানুষগুলোর সাথে আমাদের কিন্তু কোনো বিরোধ নেই, বাট তাদের দেশের যে মানে কূটনৈতিক যে তাদের যে আইনগুলো, এইটার বিরোধিতা করছি আমরা, সেটার সাথে হলো আমাদের বিরোধিতা। এখানে দেখেন যে তাদের সাথে আমাদের যে মানে বন্দি প্রত্যর্পণ যে চুক্তিটা, সেই চুক্তি অনুযায়ী কিন্তু তারা শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত দিতে বাধ্য। একই আইনের কারণে, একটি চুক্তির কারণে কিন্তু বাংলাদেশ থেকে তারা অনুপ চেটিয়াকে তারা কিন্তু ফেরত দিয়ে গেছিল এবং শেখ মুজিবুর রহমান সাহেবের একজন পলাতক আসামি তাদের দেশে ছিল, তারা কিন্তু সেই আসামিকে তারা ফিরিয়ে দিয়েছে। সেই হিসেবে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে দিতে বাধ্য। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক, তারা কূটনৈতিক এই চুক্তি এই আইন লঙ্ঘন করে তার প্রতি এককভাবে তার প্রীতির কারণে তাকে কিন্তু এখন পর্যন্ত ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে মানে ভারতীয় সরকার এই আওয়ামী লীগ বিষয়ে তারাও একটা মন্তব্য করেছেন। তারা বলছেন যে যেসব কর্মকাণ্ডে এই মুহূর্তে শেখ হাসিনা যুক্ত হচ্ছেন সেগুলো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে, ভারতের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। না, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি তাদের দেশের টিভি চ্যানেলগুলোতে সে একটা সাক্ষাৎকার দিবে, একজন পলাতক আসামি, একজন দণ্ডিত আসামি, ফাঁসির আসামি, এটি কিভাবে সম্ভব? এটা তো কখনোই সম্ভব না। কোনো দণ্ডিত ফাঁসির আসামিকে কোথাও কোনো জায়গায় সাক্ষাৎকার দিতে পারে? সে কি কোনো মিডিয়াতে বক্তব্য দিতে পারে? এটা দিতে পারে না। কিন্তু সেই জায়গায় সেই সুযোগটা ভারত তাকে স্পেশালি করে দিচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা তো চাই যে শেখ হাসিনা বলছেন বারে বারে, এর আগেও আমরা শুনেছিলাম যে তিনি বাংলাদেশে ফিরে আসবে। একবার বললেন যে তিনি বর্ডারের কাছে আছেন, টপ করে চলে আসবেন তার নেতা। আমি মনে করি এটা তার একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বক্তব্য ছাড়া কিছুই না। তার দলীয় নেতাকর্মীদেরকে ফেলে রেখে সে চলে গেছে, তার দলীয় নেতাকর্মীরা এখানে মনোবল হারিয়ে ফেলেছে, অনেকে পালিয়ে গেছে, অনেকে এখানে গা বাঁচিয়ে লুকিয়ে আছে বা আরেকটা দলের সাথে তারা লিয়াজু করে থাকছে। এখন তার দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য সে এই স্ট্যান্ডবাজি বক্তব্যগুলো একের পর রেখে চলছে। আমি মনে করি যে সে আসবে না, আর আমরা অপেক্ষায় আছি